থামজুং পরবর্তীগুলোর মধ্যে মান্নুন সঠিক মুনজাঙ্গুন বাক্যগুলো খুরুসুপ সহ বাছাই করুন। তাহলে এখানে বলা হলো পরবর্তীগুলোর মধ্যে অর্থাৎ এই নিম্নে উল্লেখিত সেন্টেন্সগুলোর মধ্যে মান্নুন মানে সঠিক, মুনজাঙ্গুন মানে বাক্যগুলো, এই যে বাক্যগুলো ব্যবহৃত হয়েছে এই বাক্যগুলো খুরুসুপ সহ বাছাই করুন। অর্থাৎ নিম্নে ব্যবহৃত বাক্যগুলো থেকে আমাদের যেটি সঠিক সেটি খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা চারটি সেন্টেন্সকে দেখি তাহলে এখানে মূল বিষয় কি সেটা একটি দেখব। এখানে মূল বিষয় হচ্ছে দেখেন এখানে খাসও ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটাতে। এই খাসের পরে যে ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে এই ক্রিয়াপদের সঠিক কোনটি সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ ক্রিয়াপদ ব্যবহারে সঠিক ব্যবহার খুঁজতে বলা হয়েছে। তো যদি আমরা সেন্টেন্সগুলো একে একে দেখি তাহলে কোনটি সঠিক সেই সম্পর্কে ধারণা পাবো। তো চলুন আমরা দেখে নিই। শোনুন, আমি অজে গতকাল দোসোগানে লাইব্রেরিতে খাসো গিয়ে সেগুল ইলগোসুমনিদা, অর্থাৎ বই পড়েছি বা পড়েছিলাম। এখানে বলা হলো আমি গতকাল লাইব্রেরিতে গিয়ে বই পড়েছি বা পড়েছিলাম। দেখুন প্রথমে আমাদের এখানে অজে গতকাল ব্যবহার করা হয়েছে এবং সর্বশেষ হচ্ছে অতীতবোধক ক্রিয়াপদটি ব্যবহার করেছে ইলগোসুমনিদা, অর্থাৎ এখানেও অতীতবোধক ব্যবহার করেছে, অর্থাৎ অতীত প্লাস অতীত, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতীত যেহেতু রয়েছে এবং সর্বশেষে অতীত রয়েছে বোধক হলো ভার্ব রয়েছে, সুতরাং এটা আমাদের সঠিক। আর এখানে যে সটা ব্যবহার করা হয়েছে এটা মূলত আসো অসো এর ব্যবহার, অর্থাৎ আমাদের মূল ভার্বটা ছিল খাদা, এখানে দা কেটে খাসো করা হয়েছে, অর্থাৎ এর অর্থ দেওয়া হচ্ছে খাদা যাওয়া ছিল, অর্থ এখন হচ্ছে গিয়ে, এর অর্থ দিয়েছে গিয়ে। তো যেহেতু গিয়ে অতীতের কথা বলা হচ্ছে এবং এখানে সরাসরি হলো অজে ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের ক্রিয়াপদটিও অতীতবোধক হতে হবে, অর্থাৎ অতীত প্লাস অতীত, এটা হচ্ছে সঠিক। যেহেতু আমরা সঠিক পেয়ে গেছি তারপরে বাকি তিনটি দেখব সেগুলো কেন ভুল সে সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর অপশান যদি আমরা দেখি, শোনুন, আমি অজে গতকাল দোসোগানে লাইব্রেরিতে খাসো গিয়ে সেগুল বই ইলগো ইসুমনিদা পড়েছি, অর্থাৎ এখানে সর্বশেষ যে ক্রিয়াপদটি ব্যবহার করা হয়েছে এটা বর্তমানকালে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে আমাদের অতীতবোধক ব্যবহার করা হয়েছে। তাহলে অতীত প্লাস বর্তমান সমান সমান এটা হচ্ছে ভুল, ক্রস চিহ্ন। অবশ্যই এখানে অতীত থাকলে এখানে অতীত হতে হবে, এখানে বর্তমান থাকলেও এখানে বর্তমান হবে। তাহলে এটা আমাদের কি করলে সঠিক হতো সেটা একটু দেখে নিই। যদি আমরা এখানে ব্যবহার করতাম চিগম অথবা অনুল, অনুল, এটা যদি আমরা ব্যবহার করতাম তাহলে আমাদের এখানে হতো, তখন এটা হতো বর্তমান প্লাস এখানে যেটা রয়েছে এটাও হচ্ছে বর্তমান সমান সমান এটা হচ্ছে সঠিক।